তো বন্ধুরা চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো এই ব্লগটা হচ্ছে শনিবারে। তো বুঝতেই পারছো এখন শ্রাবণ চলছে, এতটাই ব্যস্ত যে মানে সাংসারিক কাজকর্ম করব, পুজো করব, উপোস করব না ভিডিও শেয়ার করব। তো যাই হোক, চলো শনিবারের পুজোর আয়োজন থেকে রান্না বান্না, মন্দির দর্শন, বাড়িতে সিন্নি, তো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, আশা করছি এই ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ সোমবারের সমস্ত ঠাকুরের এত ফল আনা হয়েছে, মানে মন্দিরে, ঘরে আর সব জায়গাতেই পুজো হবে। তো ওদিকে চলছে, মানে হাজব্যান্ড ওই সমস্তগুলো করছে, আর আমি চলে এসেছি এদিকে কিচেনে। তার কারণ আজকে সবটাই মানে ভেজ রান্না হবে। আর আমরা যেহেতু উপোস করব, তো আমরা তো কিছু খাবো না, কিন্তু তার জন্য বাড়ির যে সমস্ত আরও সদস্যরা আছে, যেমন ছেলে আছে, শ্বশুরমশাই, এরা খাবে। তো ওনাদের জন্য কিন্তু রান্না বান্না করছি। তো আজকে সবটাই ভেজ, দেখতেই পাচ্ছ। এখানে আজকে আমি তোমাদের সাথে পুরো মানে ভিডিও শেয়ার করতে পারছি না, একটু শর্টেই করছি। তো রাইসটা আমি বানিয়ে নিয়েছি, দেখো। আর এখানে পনির আমি বানাবো। তো ফাইনাল লুকটা দেখে নাও রাইসের। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, তার কারণ আমি ভিডিওগুলো শ্যুট করেও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। অবশেষে পনিরটা বানাবো। মশলাটা আমি ভালোভাবে দেখো মানে কষিয়ে নিয়েছি, আর হালকা করে পনিরটা আমি একটু ফ্রাই করেছিলাম, তো সেটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিলাম। তো পনিরের রেসিপি আমি অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি, তো সেই জন্য আজকে একটু শর্টেই শেয়ার করলাম। আর বুঝতেই পারছো, যেহেতু মানে উপোস করেছি, মন্দিরে যাব, এই সমস্ত রান্না বান্না মানে সমস্ত এইসব সগড়ি যে সমস্ত রান্না, এগুলো কিন্তু গুছিয়ে নিয়ে স্নান টান সেরেই কিন্তু মন্দিরে যেতে হবে। আর বুঝতেই পারছো ফ্যামিলি বাড়ি, মানে ভীষণ ব্যস্ত। তবুও যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় আছি, তো হয়তো কাজ করতেই হবে। তো ফাইনাল লুকটা দেখে নাও। মানে এখানে আমি একটু পরিবেশন করেই দিয়েছি, কারণ এই সমস্তগুলো গুছিয়ে তবেই কিন্তু আমি একটু স্নান সেরে আরও মানে মন্দিরে যাওয়ার জন্য রেডি হব। তো শেয়ার করে দিলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো যাই হোক, সবশেষে চলে এসেছি আমি কিচেনে। দেখো একদম রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা আমি পরেছি আজকে, কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো। এখন ঘড়িতে বিকাল প্রায় 5টা বাজে। আর এইখানে দেখো সমস্ত জোগাড়জাতি করে নিয়ে কিন্তু একটু বসে আছি, তার কারণ যেহেতু আজকে শনিবার, তো শেষ শনিবার, তো মন্দিরে মানে পুজো। তো সরাসরি দেখো মন্দিরে চলে এসেছি, আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, যে মানে কোনো কিছু শ্যুট করবো সেরকম সুযোগ পাইনি। আর এই তো মন্দিরে কিন্তু বসে গেছি মানে পুজো দিতে, সারাদিন উপোস। আর এখন ঘড়িতে 5:30 পৌনে 6টা বাজে। দেখতে পাচ্ছ অনেক ভিড় হয়েছে মন্দিরে। তো অঞ্জলি দেবো ফুলও এখানে দেখো নিয়ে নিয়েছি। আর সব মিলিয়ে চলছে এখানে পুজো। আর অনেকেই এসেছে, চেনা অচেনা সবাই এই মন্দিরে, বাড়ির সামনেই। তো শনিবারটা এইভাবেই কাটলো, মানে পুজোর আয়োজন থেকে রান্না বান্না। আর বাতাসা হলুদ দিচ্ছে অনেক দিন পর। এইভাবে উপোস করে পুজো দিয়ে কিন্তু বেশ ভালো লাগছে। তোমাদের দাদাভাইও কিন্তু সঙ্গে এসেছে, তাই দু একটা ফটো আমি এখানে শ্যুট করে নিলাম। আর এই যে সিন্নি মানে হয়ে গেছে, নিয়ে যাব, ধরে দাঁড়িয়ে আছি। তো একটু শ্যুট করে নিলাম ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর চলো একটু দর্শন করে নিলাম, তোমরাও একটু দর্শন করে নিও। একদম শেষ শনিবার, সোমবারটাও করবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো, ব্লগটা অবশ্যই শেয়ার করো। আর দেখো সিন্নি যেহেতু বাড়ির মধ্যে ঢোকাতে নেই, তো সিঁড়ির তলাতেই রেখেছি, সবাইকে মোটামুটি দিয়েছি, একটু বাতাসার জল খাবো। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই পাশে